সূরাতুল আহকাফে রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদেরকে আমি জোর নির্দেশ প্রদান করতেছি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করে চলবা। কে বলেছেন এই কথাটা? মহান রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করে চলবা। এইটা কে বলেছেন? রব্বুল আলামিন। আবার রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। কেন বলেছি জানো নাকি বান্দা? কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা। আবার আমার আল্লাহ বলেন, ওয়াওয়াদাতহু কুরহা, এবং কষ্টের পর কষ্ট করে তোমাকে প্রসব দান করেছেন তোমার দুঃখিনী মা। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমাকে পেটে ধারণ করার থেকে শুরু করে তোমার দুধ ছাড়ানো পর্যন্ত 30 মাস পর্যন্ত তোমার দুঃখিনী মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করে গিয়েছেন। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে জোরভাবে নির্দেশ প্রদান করলাম, যতদিন দুনিয়ার জমিনে তোমাদের পিতামাতাকে পাইবা, ততদিন তোমার পিতা মাতার সাথে তোমরা সৎভাবে আচরণ করে চলবা। আর যদি না করো, তাহলে তোমাদের জন্য আমি কঠিন জাহান্নামের শাস্তির ব্যবস্থা রেখেছি। এই জন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, অথচ বৃদ্ধ হয়ে গিয়েছে, এই মাহফিল থেকে যায় শুনবেন, দেখবেন মা নাই, দরজার মধ্যে নক করার পরে দরজা খুলবে না। অথচ আপনি আমার মা যদি জীবিত থাকতো, একবার লক করার পরেই মা এসে দরজা খুলে দিত। কতদিন দেখি না মায়ের মুখ, শুনি না সেই মায়ের মুখে সোনামণি ডাক। হায় রে মা জননী, হায় রে মা জননী। কতদিন দেখি না মায়ের মুখ, শুনি না সেই মায়ের মুখে সোনামণি ডাক। হায় রে মা জননী, হায় রে মা জননী।